আছে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন একটা করে একজন নতুন নতুন একটা চ্যানেল নতুন একটা আলেম তাদের সাথে পরিচয় হবো কিসের জন্য বলেন দেখি এটা যাতে আমরা মানে আলেম ওলামার সাথে পরিচিত হইতে পারি দিলওয়ার ভাই শুনছিলেন আর এটা সুবিধা এটা এমপি3 আকারে শুনতে পারি আমরা চ্যানেলে গ্রুপ আছে না গ্রুপের ভিডিওটা দেখেন দেখে সেটা ওর যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন না আমরা পিছে গেছি তো সাইবার ভিডিও ওটা যে ভিডিওগুলো তো আছে একটা কোন এক সময় একটু দেখেন আর ভিডিও আছে ভিডিও বেশি আমরা না নতুন ভিডিও না তো জাস্ট তোমার ভিডিও আমরা করতেছি ঠিক আছে বলি আমরা তাহলে 5 নম্বরে তো দিতে ওটা এডিট আর কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ কালকে আমরা কি পড়ছিলাম হ্যাঁ অন্তরের সাথে সম্পর্কিত ঈমানের শাখা প্রশাখাগুলো পড়ছিলাম নাকি 24টা পড়ছিলাম কি সবগুলা কি অন্তরের সাথে সম্পর্কিত নাকি জাভেদ ভাই নাকি মানে যেগুলা অন্তরের সাথে আর আজকে পড়বো আমরা দ্বিতীয়ত জবানের সাথে দেখেন ওই ঈমানের শাখা প্রশাখাগুলো তিন ভাগে বিভক্ত এক নম্বরে কি অন্তরের সাথে এক নাম্বার হলো অন্তরের সাথে দুই নাম্বার হলো জবানের সাথে তিন নাম্বার হলো কর্মের সাথে তো জবানের সাথে যেগুলো দেখেন যেমন সর্বপ্রথমে আসবো তাওহীদের বাক্য যেটা আমরা অন্তর দিয়ে বিশ্বাস করছি ওইটার মুখে উচ্চারণ করা যেমন ঈমান আমাদের পরিপূর্ণ হইতে হইলে কি লাগবে বিশ্বাস করতে হবে মাশাআল্লাহ অন্তরে বিশ্বাস করতে হবে মুখে উচ্চারণ করতে হবে কাজে প্রমাণ করতে হবে তাইলে আমাদের ঈমান পরিপূর্ণ হইব নাকি আর এখন জবানের কাজ মনের মধ্যে হলো এক নম্বরে হলো আসবো মুখে বলা দুই নম্বরে কোরআন তেলাওয়াত করা যেটা আমরা তখন করলাম নাকি আমরা কি করছি কোরআন তেলাওয়াত করছি না এটা কি আল্লাহর কাছে আমরা চাই না আপনার কাছে আমরা প্রতিদান চাই না এই জন্য ঈমানের শাখা প্রশাখা মানে যে আমরা এমন কাজ করব বা এমন কোনো কিছু যেটার বিনিময়ে আমরা আল্লাহর কাছে চাই এটাই তো দুই নম্বরে কোরআন তেলাওয়াত সেটা মুখে হ্যাঁ ইলম শিক্ষা করা এটা কি করলাম না তখন আমরা বা যে আমরা করতেছি না এটা কি এটা ঈমানের শাখা প্রশাখা এটা তিন নাম্বার শাখা এটা হলো মানে মুখে উচ্চারণের বিষয় ইলম অর্জন কি মুখে উচ্চারণ ছাড়া হবে না চার নম্বরে অপর ইলম শিক্ষা দেওয়া যেটা যে মানে আমরা একে অপরকে দিতাছি তারপরে অবশ্যই আপনারা দিবেন দিতাছেন না দিবেন অবশ্যই ইনশাআল্লাহ এটা কি এই পর্যন্ত শেষ নাকি শেষ না তো আমরা একজন আরেকজনের শিখাবো একজন আরেকজনের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী করব ঠিক আছে যে যতটুকু পারি কারণ তারপরে দোয়া করা দুই নম্বরে আরেক 5 নম্বরে দোয়া করা কিভাবে এটা বেশি বেশি মুখে বলা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া দোয়ার সময়গুলা একটু বাইজা খুঁজে বাইরে গিয়ে ওই সময় দোয়া করা যেমন এই যে এমন একটা সময় ফজরের আগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাওয়ার সময় 2000 এর মাঝখানে আল্লাহর কাছে চাওয়ার সময় আয় শুক্রবারে আল্লাহর কাছে চাওয়ার সময় এই আসরের পরে আল্লাহর কাছে চাওয়ার সময় বৃষ্টির সময় আল্লাহর কাছে চাওয়ার বৃষ্টির সময় গান বাজনা করার সময় বৃষ্টির সময় কি আল্লাহর কাছে চাওয়ার সময় এগুলো দোয়া করার এটা তো করে বৃষ্টির সময় সাধারণত এটা আল্লাহর কাছে চাওয়া মানে ভালো কাজ তো করে না উল্টে গুনার কাজ করে এটা বললাম গান বাজনা তো কখনোই করা যাবে না করে হ্যাঁ তারপরে দোয়া করা তারপরে জিকির করা ক্ষমা প্রার্থনা করা এর অন্তর্ভুক্ত জিকির করার পাশাপাশি ক্ষমা প্রার্থনা জিকির কি জিকির বলতে আমরা কিন্তু সাধারণত বুঝি যে যেটা সমাজে প্রচলিত আছে বাংলাদেশে ওইটা না হালকা জিকির না জিকির আল্লাহর স্মরণ জিকির প্রত্যেকটা ইবাদতই জিকিরের পর্যায়ে পড়ে আল্লাহর স্মরণ করা মানে আমরা যে এটা করতেছি এই যে আমরা হালাকায় বসছি এইটাও জিকির জিকির মানে আল্লাহর স্মরণ করা আল্লাহর স্মরণ করা তারপরে অযথা কথাবার্তা থেকে বিরত থাকা এই জিনিসটা আমাদের ভিতরে অনেক আমাদের যে কয়জন আমরা এখানে আসছি এই কয়জনের ভিতরে আমাদের অনেক আছে যে অযথা কোনো প্রয়োজন নাই বেকার কথাবার্তা আমরা বেশি করি এটা থেকে বিরত থাকা উচিত আমাদের আল্লাহ আমাদের এটা করুক এটা তৌফিক দিক যাতে আমরা এই অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আল্লাহ ঠিক আছে তৃতীয়ত শরীরের কাজসমূহ এটা কিন্তু দ্বিতীয় ভাগ গেল
প্রথম ভাগ জবান গেছে, এই প্রথম ভাগ অন্তর গেছে, দ্বিতীয় ভাগ কি জবান, আর তৃতীয় ভাগ কাজকর্ম বা শরীরের কাজকর্ম। এক নম্বরে বাহ্যিক পবিত্রতা অর্জন করা, বাহ্যিক এবং অভ্যন্তরীণ, বুঝছেন? মানে স্বাভাবিক পবিত্রতা যেগুলো আমরা করি, আবার অভ্যন্তরীণ পবিত্রতা মানে একেবারে ভিতরে বাহিরে সবকিছু সবসময় পরিষ্কার থাকা, ওজুর মধ্যে থাকা, আরো যেগুলা আছে। মিসকিন অসহায়কে, মিসকিন এবং অসহায়কে খাদ্য প্রদান করা, ইমানের শাখা। এগুলা কিন্তু কোরআন হাদিস দ্বারা সব প্রমাণিত। এই যে শাখাগুলা মিসকিন অসহায়কে কিন্তু অনেক হিন্দুরাও সাহায্য করে, কিন্তু আমরাও সাহায্য করি অনেক সময়। কিন্তু এরপর থেকে এই সাহায্যটা কি মনে করে করবো আমরা, যে আল্লাহ সুবহানাহু এর ইবাদত মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান আমরা আশা করব। গরিব মানুষের 2 টাকা দিলেও আল্লাহ আদেশ করছে মিসকিনদের সহায়তা করার জন্য, ফকিরদের সহায়তা করার জন্য। এই যেগুলা ফিল আনা, কারণ প্রত্যেকটা আমল কবুলের অন্যতম শর্ত কি? কি অন্যতম শর্ত? নিয়ত। তোমার নিয়ত কি আছে? আমি যে আমার বাড়িতে আমার আম্মা, আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণ করলাম, আমার নিয়তটা কি? আমার নিয়ত যদি থাকে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যে দায়িত্ব দিছে ওই দায়িত্ব আমি পালন করতেছি, তাই আল্লাহ প্রতিদান দিবে। আর স্বাভাবিকভাবে মানুষও দিতেছে, আমিও দিলাম, যা মানুষ আমার নাম করবো, মানুষ আমারে দেখবো যে না অমুকের পোলাটা অনেক ভালো, যে বাপ মায়ের খেদমত করে, তাইলে ওটা তো তারে দেখানো হয়েছে। আল্লাহ বলে তারে দেখানোর জন্য কোথা তার কাছ থেকে নিয়ে আমার কাছে এসে স্বাভাবিক। দুনিয়ায় তো আমরা যার জন্য করি হেই দেয়, অন্য কেউ প্রতিদান দেয় না। তো আর কি হবে, আল্লাহর জন্য করতে হবে, ইখলাস ঠিক রাখা লাগবে। মেহমানদের সম্মান করা, মেহমানদের সম্মান করা, বাড়িতে মেহমান আসুক বা যে কোনো মেহমান, তাদেরকে সম্মান করা, তাদেরকে কটু কথা না কওয়া, তাদেরকে আকার ইঙ্গিতে এটা ওটা না বোঝানো। মেহমানের যে কিছু অধিকার আছে ওইগুলো আমরা যে বিভিন্ন আলেমের সাথে যে পরিচয় হইতাছি, আমরা বিভিন্ন এই আলেম ওলামার পরিচয় হইলে এই সব আলোচনা আমরা শুনবো। এগুলো পরিচয় হওয়ার কারণ কিন্তু এটা একটা, যে বিভিন্ন ধরনের আলোচনা তারা করে কোরআন হাদিস দিয়ে। তাদের সাথে যদি আমরা সম্পর্কটা রাখতে পারি, মনে করেন 50টা আলেমের সাথে আমরা ইউটিউবে আমরা সাবস্ক্রাইব করে রাখলাম, করে রাখলাম, সময় পেলাম একটা আলোচনা শুনলাম। অনেক সময় কাজের ফাঁকে MP3 কইরে সুন্দর করে কানের মধ্যে শুনতে থাকলাম, আমি কাজ করতে থাকলাম, কাজের ফাঁকে জ্ঞান অর্জন। বুঝছো দেলার ভাই কি কইছি? একটু সিরিয়াস ভাবে নেই এই জিনিসগুলো আমরা, ঠিক আছে? তারপরে মেহমান সম্মানে ফরজ রোজা পালন করা, রমজান মাসে রোজা ছাড়ার সুযোগ আছে, আর ছাড়ো আমরা কোনোদিন আর এটা ছাড়ার কোনো সুযোগ নাই। 30টা রোজা বা 29টা রোজা যে কয়টাই রাখতে হবে, এর বাইরে কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। তারপর নফল রোজা পালন করা, সুযোগ থাকলে, সুযোগ পাইলে বেশি বেশি নফল রোজা করা। নফল রোজা কি অন্যতম একটা সুন্নাত আছে, কি প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা আছে। কি রোজা কোন দেখি কে জানি? কি রোজা? কি বার? সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাখতেন। আর একটা নফল রোজা আছে, আইয়ামে বীজের রোজা। এটা কি 13, 14, 15 কি চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ কয় এটা? বুঝতে পারছো? নফল রোজা সুযোগ পাইলে রাখো আমরা। শাওয়ালের 6 রোজা, মুহররমের রোজা, জিলহজ মাসের রোজা, এই যে সামনে আছে শাবান মাস পুরাটা না, ওটা দোয়া হাদিস দ্বারা প্রমাণিত না এভাবে, কিন্তু দুর্বল হাদিস। যাই হোক, ওটা আমরা পরে আলেম ওলামার কাছে শিখবো। আর ওই সামনে সম্ভবত 1 সপ্তাহ পর থেকে আমাদের নতুন একটা কোর্স শুরু হইতেছে, ওই ভিডিওগুলো ইনশাআল্লাহ আমরা শেয়ার করবো। আমি কোন সরাসরি তোমরা আপনারা ভিডিও দিয়ে করেন, সমস্যা নেই। সেটা হলো ফিকহুস সিয়াম, মানে রমজান সম্বন্ধে জ্ঞান অর্জন করা। ওইটা আমরা যাতে রোজা আসার আগে রোজার যে ফিক গুলো আছে ওইগুলো সম্বন্ধে যাতে আমরা বুঝতে পারি, অন্য বছরের চাইতে এই বছরের রোজাটা যাতে আমাদের আলাদা হয়, যাতে আমরা বুঝে করতে পারি সবকিছু। ফিকহুস সিয়াম এটা। যাই হোক, ফরজ রোজা পড়া, নফল রোজা পালন করা, ইতিকাফ করা। ইতিকাফ কি? ইতিকাফ বলতে আমরা কি বুঝি? কেরা কি বুঝি? বেলাল ভাই ইতিকাফ কি? ইত্তেফাক না, ইতিকাফ। ইতিকাফ কি? মসজিদে জানেন দিন ই থাকে,
জানা আছে? কার কার জানা আছে? জায়গা আলহামদুলিল্লাহ। মোজাম্মেল জানা আছে, ইয়ার জানা আছে, আইবের জানা আছে। তোমার জানা আছে? আপনি জানা আছে? দেখেন চারজন মানুষ আমরা জানি, অথচ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইতিকাফ হলো রমজান মাসের শেষ দশক, 20 রোজা থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত এটা থাকা, এটা ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু কি করে? রাসূল সাল্লাল্লাহু কি করে? কি করছে? শেষ দশকে সব সময় ইতিকাফ করছে। তো আমরাও ইনশাআল্লাহ সময় সুযোগ সামনে তো আসবো, এখন 9 কর্মে কাজকর্মের জন্য পারি না, কিন্তু আমরা কি করব? আমরা কিন্তু সামনে সুযোগ পাবো ইনশাআল্লাহ, তখন আমরা ইতিকাফটা করব। কারণ সেটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। কে জাভেদ ভাই? শেষ দশক মসজিদে অবস্থান করা, ঠিক আছে? ইতিকাফ করে লাইলাতুল কদর অন্বেষণ করা। 27 রোজার 27 তারিখে লাইলাতুল কদর না এটা আমরা এখন বুঝি, বাংলাদেশে 27 তারিখ ধরে নিছে না, শেষ দশকের এক বেজর রাত। প্রথম কথা, শেষ দশকের ভিতরে লাইলাতুল কদর। দ্বিতীয় কথা, শেষ দশকের ভিতরে বেজর রাত। তৃতীয় কথা, শেষ দশকের 21, 23, 25, 27 এই 4 রাতের ভিতরে। তো আমরা এত চিন্তা ভাবনা না কইরে শেষ দশকের ভিতরে প্রত্যেকদিন নামাজ পড়ে কি লিখে জায়গা, কারণ এটা জানে না, কনফার্ম না এটা যে কয় তারিখে লাইলাতুল কদর, যার কারণে শেষ দশকের প্রত্যেক রাতেই আমরা লাইলাতুল কদর কি অনুসরণ করব। হয়তো বা একটু নামাজ পড়লাম ভোর রাত, এটা যেমন এই দেশে পড়ে, যেমন 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা সাদাকা প্রদান, ভালো ব্যবহারের সাথে ও সব সময় থাকা লাগবে। ওই সময় একটু আলাদা ভাবে কদর করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তার কি সমস্যা। লাইলাতুল কদর মানে লাইলাতুল কদরের ফজিলত 1000 গুণের চেয়ে বেশি। যেমন 1 মাস মানে লাইলাতুল কদর এরকম যে 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত, 1000 মাসের চাইতে বলে নাই 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের উত্তম না, 1000 মাসের চাইতেও মানে আরো বেশি উত্তমের একটা রাত কি লাইলাতুল কদর অন্বেষণ করব আমরা ইনশাআল্লাহ। এটা কয় নম্বরে গেল? 7 নম্বরে হজ পালন করা। এটা আমাদের সবাই একটা চিন্তা ভাবনা করব, আগে যাই করছি না করছি আমরা ইনশাআল্লাহ। টাকা পয়সা হাতে মানে ওই রকম অভাব আমাদের বাইরে অভাব, আমাদের একমাত্র মাটি খাইতে পারবো, মানে যতক্ষণ আমরা কবরে না যাবো তার আগ পর্যন্ত আমার অভাব থাকবে। সুতরাং আমরা কিছু কিছু টাকা সেভ করি, এক জায়গায় রাখি, এটা আমার হজ করার জন্য। হয়তো বা একটু লাগলো আল্লাহর কাছে কইতে পারবো, আল্লাহ আমি এই কয় টাকা যদি নিয়েও যাই, আল্লাহ দুনিয়ায় থেকে আমাকে এই মুহূর্তে, আল্লাহ এই কয় টাকা আমি জমাইছিলাম আমি হজ করার উদ্দেশ্যে, আমি আর সামনে বছর আমি যাইতে চাইছিলাম, আর বাকি টাকাগুলো হইলে দেখো নিয়ত এমন একটা জিনিস। কি বুঝলাম আমরা? হজের জন্য কিছু কিছু টাকা সেভ করার চেষ্টা করবো, যাতে হজটা আমরা তাড়াতাড়ি করতে পারি। হজ কি? ফরজ ইবাদত। জাভেদ ভাই হজ কি? ফরজ ইবাদত। আমরা যদি এখান থেকে দেশে একবার যাই, দেশ থেকে আইসা আবার হজ করাটা আমাদের জন্য এত সহজ হবে না। পরে পারব কিনা জানি না, কিন্তু এত সহজ হবে না। এখান থেকে যায় যারা তাদের এক সপ্তাহ। বুঝতে পারছেন জাভেদ ভাই কি কইছি? আমরা হজের প্রচেষ্টা করব ইনশাআল্লাহ, নাকি চিন্তা ভাবনা থাকবো। উমরা পালন করা, এই যে যেমন ওই আব্দুস সামাদরা উমরা করে আসলো, কে উমরা করার চেষ্টা করা, সুযোগ পাইলে উমরায় যাওয়া। আরেকটা বিষয়, উমরা যাওয়ার আগে উমরার জ্ঞান অর্জন করা, কারণ আমাদের ভিতরে অনেক জাহালত আছে, ঠিক আছে? উমরা 10 নম্বরে কাবা ঘরে তাওয়াফ করা। উমরায় থাকা অবস্থায় উমরা যে করলাম, আমরা এরপর নফল তাওয়াফ করে সুযোগ পাইছেন, নফল তাওয়াফ করে নিচে জায়গা পান না, উপরে যান, ছাদে যান, ছাদে সবসময় যাওয়া যায়। নিচে হয়তো সবসময় যাইতে দেয় না, নিচে সবসময় যাইতে দেয় না, কিন্তু উপরে তো যাইতে দেয়। তাওয়াফ করেন, নফল তাওয়াফ, দোয়া করে, দোয়া করলে জায়গা বেশি বেশি নফল ইবাদত করেন, উমরায় যায়। তারপরে কি? দিন ঈমান টিকে থাকার জন্য দেশ ত্যাগ করা। অনেক সময় বাংলাদেশে ইসলাম পালন করে না, যেমন ইন্ডিয়ায় যারা আছে তাদের জন্য অনেক সময় কঠিন। এখন তো সুযোগ নাই এক দেশ থেকে এক দেশে যাওয়ার, কিন্তু একটা সময় ছিল, যদি সুযোগ থাকে আপনি যান। আর আমরা কি করি? বাংলাদেশ থেকে আরো ত্যাগ করে আমেরিকা যাই, আমেরিকা যাওয়ার স্বপ্ন দিই, ইউরোপ যাওয়ার স্বপ্ন দিই, জেনে গেলে ভাই ইমানের গলায় আরো ছুরি দেওয়া, ইসলাম ইমানের গলায়। বুঝতে পারছি, দেশ ত্যাগ করা এটাও ইমানের অংশ। হ্যাঁ, তারপরে কাফের রাষ্ট্র থেকে ইসলামের রাজ্যে চলে যাওয়া,
মানে অনেক সময় দেখে, যেমন কথার কথা আমাদের মানিকগঞ্জ থেকে, যেমন আমার একটা মানে এটা আমার একটা স্বপ্ন আছে, আমি জানি পারবো কিনা, যে আমি কোনো একটা ভালো এলাকায় যাওয়ার নিয়ত আছে আমার, ঠিক আছে? যেমন রাজশাহী যান, যেখানে গেলে আপনার দিন হেফাজত থাকবো, আপনি সন্তান হেফাজতে থাকবো, ইমান ইসলামের উপরে টিকে থাকবো, এরকম এটাও ইমানের একটা অংশ, কি ইমানের একটা শাখা। আমরা কিন্তু ইমানের শাখা পড়তেছি 70-এর অধিক যে শাখা, ওই শাখাগুলো নাকি জানেন ভাই? ইমান। তারপরে মানত পূর্ণ করা, অনেক সময় আমরা যে মানত করি, এই মানত পূর্ণ করা কিন্তু এইভাবে এইভাবে আর অনেক আলেমউলামা বলে যে এইভাবে মানত এটা কিন্তু জায়েজ। মানত কি বুঝছি তো আমরা? মানত করলাম যে, যেমন মানত করলাম যে আমার সন্তানরা একটু সমস্যা, আল্লাহ আমার সন্তানরা ভালো হইলে আমি গরিব মিসকিনকে একটা গরু খাওয়াই দিই, যে এইভাবে যে বলা, বা বলা যে আমার এই সমস্যাটা সমাধান হইলে তাইলে আমি কি করবো, এই জিনিসটা করবো, মসজিদে দিব। হ্যাঁ, তবে এটা কোয়া যাবে না শাহজালালের মাজারে দিব, এটা কোয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে কোনো? পাগলা মসজিদে দিব, এটা কোয়ার কোনো সুযোগ আছে? আমি মসজিদে দিব করি, আমরা ওরা করে, আমরা এটা করি উদাহরণ শুরু। আমরা তো কইতে পারি, যে শাহালির মাজারে দিব, শাহালির মসজিদে দিব, এটা তো কইতে পারি আমরা, হবে না, এটা করার কোনো সুযোগ নাই। কিন্তু বৈধ মানত করা জায়েজ, কিন্তু উত্তম না। উত্তম হইলো কোন সমস্যায় পড়লে আমরা আগে দান করব, আগে দান করে পরে কোন আল্লাহ আমি কিছু টাকা দান করছি, আল্লাহ এই দানের উসিলায় আমার বিপদ থেকে মাফ করে দাও আল্লাহ, এইভাবে বলা উচিত। তারপরে ঈমান বৃদ্ধির চেষ্টা করা। আমরা এখন কি করতেছি? আমরা এখন ঈমান বৃদ্ধির চেষ্টা করতেছি। এই যে এলেম, যত জ্ঞান অর্জন হইব তত ঈমান বৃদ্ধি হইব, ঈমানেরই তত মজবুত হইব। কারণ এগুলো আমরা জানতাছি কতিপয় শাখা আছে ব্যক্তির সাথে সম্পর্কিত, মানে এমন কিছু শাখা আছে যেগুলা আপনার ব্যক্তির সাথে সম্পর্কিত। যেমন কি বিবাহের মাধ্যমে চরিত্র পবিত্র রাখা। বিয়ে করলে কি পাক পবিত্র থাকে না চরিত্র? অবিবাহিত একজন ছেলে গুনাহ করতে তার জন্য মানে সহজ, কিন্তু বিয়ে তো একজন ছেলের জন্য কিন্তু সহজ, একটু কঠিন। কি লেগে আপনার কথা ফেতনা, রাস্তায় বাইরেছে একটা ফেতনা চোখে পড়ে গেছে, তখন সে তার ঘরে তো স্ত্রী আছে। বিবাহের মাধ্যমে কি পবিত্র চরিত্র পবিত্র রাখা, পরিবারে ভরণ পোষণের ব্যবস্থা করা। আপনার পরিবারের ভরণ পোষণ আপনি যে দায়িত্বটা নিছেন, মা বাবা সন্তান, পিতামাতার সেবা করা। পিতামাতার সেবা করা জরুরি। পিতামাতারে করে শব্দটা পর্যন্ত কোয়া যাবে না, এটা কোরআনের ভাষ্য অনুযায়ী, ঠিক আছে? তারা যা কিছু করতেছে তাদের মতো বোঝান, ভালো ব্যবহার করেন, পাশাপাশি তাদের খরচ, এটা তো একেবারে ভুলেও কখনো বাদ দেওয়া যাবে না। এমনকি গলায় চুরি বাজাক, আবার সম্পূর্ণ সম্পত্তি থেকে বঞ্চিত করুন, কিন্তু পিতামাতার খরচ দিয়ে যাওয়া লাগবে, তাদের ভরণ পোষণ করাই লাগবে। সন্তান প্রতিপালন করা, এটা একটা গুরুত্বপূর্ণ ঈমানের শাখা। মনিবের প্রতি আনুগত্য থাকা, অধীনস্থদের সাথে নরম ব্যবহার করা, মানে আমার অধীনে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার, নরম ব্যবহার। আবার মনিব আমার উপরে যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা। এখানে সব কিছু আমরা কিন্তু অলরেডি করি, কিন্তু শুধুমাত্র নিয়তটা যদি ঠিক করে করি তাহলে আমরা এর আজর পাবো ইনশাআল্লাহ। এমন কথা বলেন যা মুসলমানদের সাথে সম্পর্কিত, কি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করা, মুসলিম জামাতের অনুসরণ করা, মুসলিম শাসকদের আনুগত্য করা, মানুষদের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া। একজন একজনের সাথে ঝগড়া লাগলে আর লাগাই দিব না, এর উফুস দে উঠায় দেয়, ওরে উফুস দে উঠায় দেয় না, হবে না। গোলমাল যাতে লাগে মিটিয়ে কেমনে দেওয়া যায়, ঠিক আছে? তারপরে সৎ কাজে পরস্পর সহযোগিতা করা, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এটা কিন্তু ঈমানের অন্যতম শাখা। ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, আল্লাহ রাস্তায় জিহাদ করা, আমানত আদায় করা, ঋণ পরিশোধ করা, ঋণ যত সম্ভব পরিশোধ করা, ঋণ থেকে জানলে বেঁচে থাকা যায়, ঋণ থেকে বাঁচাটা জরুরি। প্রতিবেশীকে সম্মান করা, প্রতিবেশীর সাথে সর্বোচ্চ ভালো আচরণ করা। আমরা কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, এটা কি ঈমানের? এটা কিন্তু শাখা। কি লেগে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতেই হবে আমাদের, ঠিক আছে? এটার অনেক সুন্দর সুন্দর হাদিস আছে, উস্তাদে কইছে না সুন্দর করে, অনেক সুন্দর সুন্দর হাদিস। মানুষের সাথে ভালো ব্যবহার করা, হালাল ভাবে সম্পদ উপার্জন করা, সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সন্দেহ থেকে বাইরে থাকুন, বৈধ পন্থায় খরচ করা, সালামের উত্তর দেওয়া, খালি দেইয়া সৌদি গো সালাম দেই, আর আমাকে যে যেমন উজ্জ্বল হইলে উজ্জ্বল সালাম দেওয়া লাগবো, কে সৌদি হলে তো ঠিকই সালাম দিই না ভাই, সালাম সবাই সালাম দেওয়া এবং সালামের উত্তর নেওয়া, হাসি দানকারীর উত্তর প্রদান করা, হাসি দিয়া যেমন আলহামদুলিল্লাহ, হাসির ইয়া হামুকাল্লাহ, হাসি শুইনা, এটা। তারপরে মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকা, খেলা তামাশা থেকে বিরত থাকা,
খেলা তামাশা মস্করা হাসি ঠাট্টা মিথ্যা কথা বলা এগুলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, এটা হলো সর্বশেষ। ঠিক আছে, আমরা এই 69টা শাখা, কিছু শাখার সাথে মানে এই সব মিলিয়ে প্রায় 77টা শাখা হয়েছে আমরা পড়লাম, এগুলো আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে করার চেষ্টা করব, মানার চেষ্টা করব। ঠিক আছে, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ইমান শাখাগুলো শেষ করলাম, কালকে ইমান ভঙ্গের কারণ সমূহ। ঠিক আছে, সুবহানাল্লাহ।